জয় হিন্দ। আমরা পড়ছি কি না গ্যাসের তার আচরণ সম্বন্ধে। আচ্ছা, আমরা আগে পড়েছি কি না আগে আমরা পড়েছি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না, যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের আকার বা আয়তন ধারণ করে। আচ্ছা, গ্যাস কি হয় না গ্যাস তার বাইরের টেম্পারেচার মানে তাপমাত্রা এবং চাপের উপরে কি হয় না প্রভাবিত হয়। কীরকম প্রভাবিত হয় না গ্যাসের উপর যদি আমরা চাপ প্রয়োগ করি তখন কি হবে না গ্যাসের আয়তন কমবে। আবার কি হয় চাপ যখন আমরা চাপ কমালে কি হয় না আয়তনটা বেড়ে যায়। এটা একটা। আরেকটা কি না উষ্ণতার সাথেও তার একটা সম্পর্ক আছে। যেমন কোনো গ্যাসে যদি আমরা উষ্ণতা প্রয়োগ করি তাহলে কি হয় না গ্যাসের আয়তনটা বেড়ে যায়। এটা উদাহরণ দিই, যেমন ধরো একটা বেলুনের মধ্যে গ্যাস আছে, যদি আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করি তাহলে কি হয় বেলুনের তার আয়তনটা ছোট হয়ে যায়। বেলুনের আয়তন ছোটো মানে গ্যাসের আয়তনও কমে যায়। আবার যখন চাপটা সরিয়ে নিই তখন কি হয় আবার আয়তনটা আগের মতো অবস্থায় ফিরে আসে। সেরকম কি হয় না উষ্ণতার ক্ষেত্রে উষ্ণতার ক্ষেত্রে কি হয় না যেমন ধরো অনেক সময় সাইকেল যদি আমরা বাইরে রেখে দিই তাহলে সাইকেলে যে তার টিউবের মধ্যে যে হাওয়া থাকে কি হয় না ওটা কি হয় না তার আয়তনটা বেড়ে যায়। উষ্ণতার ক্ষেত্রে অনেক সময় কি হয় টায়ার ব্লাস্ট করে যায়, ঠিক আছে না। তো এইটা নিয়ে কি হয় হলো না গ্যাসের আয়তন তার চাপ আর উষ্ণতা নিয়ে কি হয় না দুটো সূত্র আমরা পড়বো। একটা হচ্ছে বয়েলসের সূত্র আর একটা হচ্ছে চার্লসের সূত্র। তাহলে আমরা ক্লিয়ার হলো তাহলে কি না এই সূত্রগুলো যে বয়েলসের সূত্র আর চার্লসের সূত্র কি মেনলি তিনটা জিনিসের উপর নির্ভর করছে। কি গ্যাসের আয়তন, তার তাপমাত্রা আর হচ্ছে কি চাপ। প্রথম সূত্র হচ্ছে বয়েলসের সূত্র। এটা কি না এটা দেখাচ্ছে না গ্যাসের আয়তন চাপের সাথে কীভাবে পরিবর্তন হয়। গ্যাসের তার আয়তনটা চাপের সাথে কীভাবে পরিবর্তন হয়। তাহলে বয়েলসের সূত্র পড়ি না। এখানে কি উষ্ণতা যদি স্থির রাখা হয়, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। কি বললাম না স্থির চাপে নির্দিষ্ট ভরের না স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন তার চাপের সাথে কি হয় ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। এটা হচ্ছে গিয়ে কি বয়েলসের সূত্র। তাহলে কি না চাপ প্রয়োগ করলে কোনো বস্তুর চাপ কোনো গ্যাসের প্রতি চাপ প্রয়োগ করা হয় তাহলে কি না তার আয়তনে কি হবে না যদি চাপ বাড়ানো হয় আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। ব্যস্তানুপাতে হচ্ছে সেরকম মানে কি যদি চাপ বাড়ানো হয় তার আয়তনটা কি হবে কমবে আর চাপ কমালে আয়তন বাড়বে। তাহলে বয়েলসের সূত্র কি বয়েলসের সূত্র হচ্ছে কি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন কি চাপের সাথে কি হয় না ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। তার গাণিতিক রূপ যদি বলে যে বয়েলসের সূত্রে গাণিতিক রূপ কী বলো না ধরো কোনো গ্যাসের আয়তন ভি আর তার চাপ যদি কি হয় না পি হয় তাহলে কি লিখতে পারি ভি ভ্যারিজাজ 1/p। ভি ভ্যারিজাজ 1/p। ভ্যারিজাজটা তুলে যদি সমান চিহ্ন করা হয় তাহলে একটা ধ্রুবক লাগে, ঠিক আছে। ভেদেশ একটা সূত্র আছে তাকে ধ্রুবক লাগে কি তাহলে কি হয় ভি সমান k/p, ঠিক আছে। ভি সমান k/p। তাহলে আমরা p1 তাহলে কি পিভি সমান কে আমরা লিখতে পারি পিভি সমান কে। এটা হচ্ছে বয়েলসের গাণিতিক রূপ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি পড়ব না চার্লসের সূত্র। এটা তো হয়ে গেল একটা যে তাহলে কি যদি উষ্ণতা স্থির থাকে তাহলে কি হলো না স্থির উষ্ণতায় কি হলো না নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন চাপের সাথে তার ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। আচ্ছা, চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি এখানে দেখাচ্ছে কি না উষ্ণতার সাথে গ্যাসের কীভাবে পরিবর্তন দেখাচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস, এখানে একটা জিনিস আমাদের কনস্ট্যান্ট থাকতে হবে কি না ভরটা তো দু জায়গায় কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভরের গ্যাস তো দুটো জায়গায় কনস্ট্যান্ট থাকে। এখানে হচ্ছে গিয়ে কি না চাপটাকে আমরা স্থির ধরব, ঠিক আছে। তাহলে স্থির চাপে এখানে চাপটাকে স্থির ধরতে হবে। স্থির চাপের নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কী পরিবর্তন হয় সেটা সেভাবে নিয়ে আমরা বলবো। তাহলে কি বলবো তাহলে চার্লসের সূত্রে আসি না স্থির চাপের নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে উহার আয়তন ও গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/273 অংশ হারে তার আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে কি বললাম দেখো বয়েলসের সূত্র তো ছিল মানে এক লাইনে হয়ে গেছিলো, এখানে একটু ধ্যান দিয়ে শোনো। চার্লসের সূত্র কি না স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে
প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে ওর আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাসের আয়তনের 1/273 ডিগ্রি 1/273 অংশ হারে কি হয় না বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে কি হলো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে ওর আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/273 অংশ হারে কি হয় না বৃদ্ধি বা হ্রাস পায়। এর যদি গাণিতিক রূপ বলে তাহলে কি বলবে না, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হচ্ছে V0, ঠিক আছে। আচ্ছা, তা সেখানে যদি আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে টেম্পারেচার যদি 1 ডিগ্রি বৃদ্ধি করি তাহলে কি হবে, তাহলে বৃদ্ধি হবে যে ওই তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V0 থাকবে আয়তন, তার সাথে কি না 1 ডিগ্রি মানে 1 ইন্টু 1/273 ইন্টু V0। তাহলে যদি করতে হবে তাহলে V0 যদি কমন নিয়ে জানি কী হবে না V0 কমন নিয়ে নিলে হবে তোমার কি 1 প্লাস 1/273, ঠিক আছে। এইভাবে V0 যে কমন নিলে এটা হবে। তারপরে কি হবে না এটা যদি আমরা -273 ডিগ্রি পর্যন্ত V0 মানে V1 V2 এরকম করে টেম্পারেচার যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়াতে যদি আমরা যত বাড়াবো কি হয় টি যদি হয় তাহলে কি হলো না V0 প্লাস কি যদি বাড়াই প্লাস টি ইন্টু V0/273, ঠিক আছে। এইভাবে এবার যদি কমাতে থাকি টেম্পারেচার তাহলে ওই 273 কী হলো -200, যদি -273 ডিগ্রি করে তাহলে কি V0 -V0 জিরো হয়ে যাবে। এই -273 ডিগ্রি টেম্পারেচারে কি হয় না গ্যাসের আয়তন কি হবে না 0 হয়ে যাবে। তাহলে কি হবে কি শুনলে দেখো একটা জিনিস হচ্ছে গিয়ে চার্লসের সূত্র, তাহলে কি জানলে চার্লসের সূত্র তো তোমরা বুঝতে পারলে যে স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে ওর আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে। এটা যে গাণিতিক রূপ যদি করো, আমি এটা লিখে করিয়ে দেবো, একদিন মুখে বললে তো তোমরা বুঝতে পারবে না এতটা, আমি লিখে এটা করিয়ে দেবো, ঠিক আছে। এটা মনে রাখো যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কী হবে যায় না 0 হয়ে যাবে চার্লসের সূত্র অনুসারে। তো একে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কী বলা হয় পরম শূন্য উষ্ণতা বলা হয়, ঠিক আছে। আবার এই পরম শূন্য উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে যদি আর প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি করে ধরা হয় তো যেই স্কেল পাওয়া যায় তাকে কী বলা হয় পরম স্কেল বলা হয়, ঠিক আছে। পরম একে কে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 273 ডিগ্রি যদি প্লাস 273 ডিগ্রিতে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কী কত হবে 273 ডিগ্রি সেন্টিগ্রেড -273 যদি 0 হয় তো ঠিক আছে না এই কেলভিনে, তাহলে কে আকারে প্রকাশ করা হয়, সরি কেলভিন নেই একে কে দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এটা অ্যাবসোলিউট স্কেল বা পরম স্কেল বলা হয়। তাহলে কি বুঝলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে না -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে -273 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। আচ্ছা, পরম স্কেল কাকে বলবো না পরম স্কেল বলবো কি এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 ডিগ্রি ধরে প্রত্যেক ডিগ্রিকে যদি 1 ডিগ্রি করে মাপা হয় তার যে স্কেল পাওয়া যায় তাকে কী বলা হয় তাকে বলা হয় পরম স্কেল বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার একটা চার্লসের সূত্রে আরেকটা গাণিতিক রূপ, মানে এমনি একটা গাণিতিক রূপ আমরা বলছি। এখানে দেখো আয়তন তাহলে কি তার তাপমাত্রার সাথে কি হয় না সমানুপাতে পরিবর্তন হয়, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে। তাহলে এখানে কি ভি ভ্যারিজাজ টি তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, ঠিক আছে। ভি ভ্যারিজাজ টিকে আমরা যদি তুলে দিই ভি সমান কে টি, আবার তাহলে V/T সমান হচ্ছে গিয়ে কে ধ্রুবক, ঠিক আছে। এইটা একটা জেনে রাখো। আচ্ছা, এবার এই বয়েলস আর চার্লসের সূত্রের সমন্বয় একটা সূত্র, এটা সমন্বয় করা যায় কাকে এই চার্লসের সূত্র আর বয়েলসের সূত্রকে, এই দুটোকে একটা সমীকরণ আকারে প্রকাশ করা হয়। দুটো সমন্বয় করে দুটোকে মিলিয়ে একটা সমীকরণ আকারে প্রকাশ করা হয়। একে কী বলা হয়? একে বলা হয় গ্যাস সমীকরণ বলা হয়। কী বলা হয় না গ্যাস সমীকরণ বা অবস্থার সমীকরণ বলা হয়,
তা কীরকম হয় আমরা একটু বলি, এটা লিখে দেবো একদিন, না লিখে করাবো, এটা মুখে এমনি বললে তোমরা বুঝতে পারবে না, আমরা লিখে করিয়ে দেবো এটা। আচ্ছা, আমরা তাহলে কি জানলাম না, বয়েলসের সূত্র অনুসারে কি করলাম না, ভি ভেরিজাজ 1/p, ঠিক আছে। আর চার্লসের সূত্র কি জানলাম, ভি ভেরিজাজ টি। তো দুটোকে যদি আমরা যৌগিক ভেদে যদি আমরা একই করি, আচ্ছা হ্যাঁ, যেটা ক্লিয়ার করে নেওয়া দরকার এখানে, না ভি ভেরিজাজ 1/p যখন কি স্থির, যখন হচ্ছে গিয়ে তাপমাত্রা স্থির, আর যখন চার্লসের সূত্র অনুসারে কি না, ভি ভেরিজাজ টি যখন চাপটা স্থির, ঠিক আছে। এটা যখন সমন্বয় করবো যৌগিক ভেদে আকারে, তাহলে ভি ভেরিজাজ আমরা লিখতে পারি কি T/P, যখন তাপমাত্রা আর চাপ দুটোই পরিবর্তনশীল, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি ভি ভেরিজাজ T/P। তাহলে পিভি সমান হচ্ছে টি, পিভি সমান হচ্ছে কেটি। এটাকে যদি আমরা ভেদটা তুলে দিই তাহলে কী হলো, এটা ধ্রুবক লাগে, তাহলে পিভি সমান কেটি, ঠিক আছে। পিভি সমান কেটি, মানে ভি ভেরিজাজ P/T, ভি সমান হচ্ছে কে T/P, তাহলে আমরা কি লিখতে পিভি সমান কেটি। এই যে পিভি সমান কেটি হচ্ছে কি দুটো সমন্বয় সূত্র, চার্লস ও বয়েলসের সমন্বয় সূত্র। আচ্ছা, এই কেটির একটা যে কথা আছে এখানে, কি কে এর মানটা কি হয় না, একটা নির্দিষ্ট পরিমাণের গ্যাসের পরিমাণের উপর নির্ভর করে। যদি 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাস নিয়ে একটা পরীক্ষা করা হয়, তাহলে কি হয় না, সকল গ্যাসের ক্ষেত্রে এর মানটা সমান হয়। তখন একে কী বলা হয়, আর দিয়ে প্রকাশ করা হয়। কী দিয়ে, কেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, পিভি সমান আরটি, পিভি সমান আরটি। একেই বলা হয় কি, এই আর কি বলা হয় না আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। কি বলা হয়, আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়, ঠিক আছে। পিভি সমান আরটি, এই পিভি সমান আরটি কি, এটা হচ্ছে গিয়ে চার্লস বয়েলসের সমন্বয় সূত্র। মনে হয় পিভি সমান আরটি হচ্ছে গিয়ে চার্লস আর বয়েলসের সমন্বয় সূত্র। আচ্ছা, এবার আদর্শ গ্যাস কাকে বলবো, যে গ্যাসগুলো এই চার্লস আর বয়েলসের সূত্র মেনে চলে তাকে বলে আদর্শ গ্যাস বলবো। আর যারা মেনে চলে না তাদের কী বলবো, বাস্তব গ্যাস বলবো। বাস্তব গ্যাস কাকে বলবো, যেগুলো মেনে চলে না। অ্যাকচুয়ালি চার্লস বয়েলসের সূত্র অনেক গ্যাসই প্রায় সব গ্যাস মেনে চলে না, ঠিক আছে, এটাকে বাস্তব গ্যাস বলা হয়। এরপরে আমরা